আপু এত নাস্তার আয়োজন করছিস কেন? চুপ কর তো, কতদিন পর তুই তোর বোনের বাসায় আইসস। আর শোন, তোর কলেজ তো তোর বোনের বাসার পাশেই আছে, চাইলে তো প্রায় প্রায় আমার বাসায় আসতে পারোস, কিন্তু তুই আসবি না। বোনটা তো তোর দেখতে ইচ্ছা করে না। দেখতে তো ইচ্ছা করে, কিন্তু তোর শাশুড়ির জন্য আসি না। তোর শাশুড়ি চায় না আমাদের বাড়ির কেউ তোদের বাড়িতে আসুক, তাই তো আসি না। তোর শাশুড়ি পছন্দ করেন না। হ্যাঁ ঠিকই কইছো, তোমরা এই বাড়িতে আসো তো আমি পছন্দ করি না, আর পছন্দ করি না জানার পর কেন এই বাড়িতে আসো? হ্যাঁ কি ব্যাপার বৌমা, টেবিলে এত নাস্তা কেন? আরে তোমার এই বোনের পেটে কি এই নাস্তা হজম হইব? ও তো খাইবো মুড়ি দিয়া চা দিয়ে, আর এই যে এত নাস্তার আয়োজন করছো, এই টাকা তোমার বাপের বাড়ি থেকে আনছো? আম্মা, এতদিন পর আমার ছোট বোনটা আমার দেখতে এলো, আপনি তারা এমনি অপমান করতেছেন। হ্যাঁ অপমান করতেছি। তোমার বাপে বিয়ার সময় যে যৌতুক দেওয়ার কথা ছিল, তার তো একটা ফুটা করিও দেওয়ার নেই, না দিয়া তোমারে আমার পোলার গলায় ঝুলিয়ে দিছি। তোমার বাপ একটা চিটার, একটা বাটপার। আপনি আমার বোনের শাশুড়ি, তাই বলে আপনি আমার বাবার এইভাবে অপমান করে কথা বলতে পারেন না। চুপ বেয়াদব মেয়ে, আমার মুখের উপরে একটা কথা কইবে না। এখন তুমি বাড়িতে গিয়া তোমার বাপেরে বলবা যত তাড়াতাড়ি পারে আমার ছেলের যৌতুকের টাকা পাঠিয়ে দিতে। যেদিন তোমার বাপে আমার ছেলের বিয়ের যৌতুকের টাকা দিতে পারবো, সেই দিন তোমার বোনের বাসায় আইসা 2 পাও ছড়াইয়া বৈশা চা নাস্তা কইল। এখন বাইরে ওই বাড়ির থেকে বাইরে। কি হলো, এখন দাঁড়িয়ে আছো কেন? যাও বেরো। আপু যাই। আম্মা, আপনি আমার ছোট বোনটার সাথে এত খারাপ ব্যবহার না করলেও পারতেন। খারাপ ব্যবহার তুমি এখনো কিছুই দেখো নাই। তোমার বাপে যদি 1 মাসের মধ্যে আমার ছেলের বিয়ের যৌতুকের টাকা না দেয়, খারাপ কত প্রকার কি কি সব তোমাকে আমি উদাহরণ সহকারে বুঝাই দেবো। এখন যাও রান্না করে কাজ করো না, যাও। কি হইলো, এখানে দাঁড়িয়ে আছো কেন থামবার মতো? হ্যাঁ যাও এদিকে। বাথরুমে কাপড় জামা পরে রয়েছে, সব ধোও, বাথরুম ধুবা, রান্না করে যাবা, রান্না করবা, যাবে রে। আইসে বইনের যত্ন করে নাস্তা খাইবো, আমি খাইতে পারি কত নাস্তা। নাস্তা করুন, কত দামি নাস্তা বইনের খাওয়ায়। দেখো নাস্তা খাওয়ার কয় কেরা খায়, আমি টাকা খাইছি। সুমা, এই সুমা, এই কি হয়েছে? বাসায় কিছু হয়েছে? আমার বোন সালমাই ছিল আজকে বাসায়। তো সালমা তো আসে, তাতে এমন কি হয়েছে? তোমার মায় আমার বোনরা অপমান করছে, আমার বাপের নাম নিয়ে অপমান করছে। মায়ের করে খাইতেও দিল না, অপমান করে বাসা থেকে বাইরে করে দিল। আমারও জানে নাই, আমারও জানা নয়, তাই বলে অপমান করছে। কেন মা তোমার সাথে এরকম ব্যবহার করলো কেন? কেন কি তুমি জানো না? যৌতুকের টাকার জন্য। তোমার মা যৌতুকের টাকার জন্য আমার সাথে এমন করতেছে। আমার বাপে যৌতুকের টাকা দিতে পারে নাই কেন, তার জন্য উঠতে বসতে আমার কথা শোনায়, যা নয় তাই বলে আমার গালিগালাজ করে। আমারও তো কষ্ট লাগে, আমারও তো একটা ধৈর্যের সীমা আছে। কই যাও? মার সাথে কথা বলতে। মা, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বল? মা, সকালে নাকি সালমা বাড়িতে আসছিল, তুমি নাকি তার সাথে খারাপ ব্যবহার করছো, আমার শ্বশুরের নামে তুমি আজে বাজে কথা বলছো। আমি তো এটাও শুনছি যে তুমি সুমার সাথে বাজে ব্যবহার করো। কেন মা, তুমি কেন এরকম করো? সারাদিন অফিসে এত পরিশ্রম করে যদি বাসায় আসি, আসার পরে যখন এইসব কথা শুনি, সন্তান হিসেবে আমার ভালো লাগে। সারাদিন আমি তোমার বাসায় থাকি না, কে থাকো? তুমি আর সুমা। তোমরা 2টা মানুষ মিলে কি সুন্দর করে সংসারটা করতে পারো না?
তোমরা দুজন তো চাইলে মা মেয়ের মতন সুন্দরভাবে করে থাকতে পারো নাকি? দেখো মা, আল্লাহ রহমতে তো আমাদের টাকা পয়সা কোনো দিকে কমতি নাই, তাহলে যৌতুকের টাকার জন্য কেন মানুষের কাছে হাত পাততে হইবো মা? তুই তোর বোর কথা শুই না আমারে খারাপ ভাবতাছস? তোর কি মনে হয় আমি খারাপ? মা, তুমি আমার জন্ম দিছো, লালন পালন করে আমার বড় করছো, আমি তোমার কেমনে খারাপ কই? মা, এই কথাগুলো তোমার আমি কেন বলতেছি? বাসায় যেন কোনো ঝগড়া সৃষ্টি না হয়। তুমি আর আমার বউ দুজনে মিললে থাকো না, সমস্যা কি মা? দেখো মা, তুমি আর সুমা তোমরা দুজনে মিলেমিশে থাকো। তোমরা মিলেমিশে থাকলে আমাদের সংসার দেবো সুখের সংসার। মা, তোমার একটা অনুরোধ করি, তুমি যৌতুকের টাকার জন্য আর হাত পাইতো না, আর টাকা চাইও না। বাবারে, আমি তো বৌমারে কিছু কইনি, তারপর বৌমা কেন তোর কাছে আমার নামে বিচার দিল? যেহেতু তোর কাছে বৌমা আমার নামে বিচার দিছে, এখন থেকে আমি চুপচাপই থাকবো। আমি বৌমার আর কোনো কথাই বলবো না। মা, আমি তোমার মনে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলি নাই। যদি আমার কোনো কথায় তুমি কষ্ট পাইয়া থাকো, সন্তান হিসেবে আমার মাফ করে দাও। আমি সন্তান হিসেবে তো তোমার দুই একটা কথা কইতেই পারি। আর আমি এগুলি কেন কইছি, সংসারটা যেন সুখের থাকে। ছোট লোকের বেটি, তুই আমার ছেলের কাছে আমার নামে বিচার দিছস? তুই তো আমারে এখনো চিনসনি। তোর আগে আমি পৃথিবীতে আসছি। এই সুমা, কোথায় তুমি? তাড়াতাড়ি আসো, আমার লেট হয়ে যাচ্ছে। সুমা, আসতেছি তো। এতক্ষণ লাগে? আচ্ছা শুনো, মারে গতকাল আমি বুঝাইয়া বলছি, আমার মনে হয় যে মা আমার কথা বুঝতে পারছে। মা তোমার সাথে আর বাজে ব্যবহার করবো না। আর মা যদি তোমার কিছু কয়ও, তুমি মার মুখে মুখে তর্ক করো না। মুরব্বী মানুষ তো, দু একটা কথা বলে ফেললে একটু ম্যানেজ করে চললো। আমি তো আম্মার সাথে তর্ক করি না। আরে বাবা, আমি জানি তুমি মার সাথে তর্ক করো না, তারপরও তোমার বলছি, ঠিক আছে? একটু ম্যানেজ করো। কি হাসো? ঠিক আছে। ঠিক আছে। যাবি তুই আমার পোলার কাছে আমার নামে বিচার দেস? তোর দিন কি আমার দিন? আম্মা বলে ডাকতে যাও। আম্মা, আম্মা ডাকতে যাও। হারামির বাচ্চা, হারামি। মা, মা, কি হয়েছে? তুমি নাকি সুমার গায়ে হাত তুলছো? তোর বউ কইরা তুই বিশ্বাস করলি? তার মানে কি তুমি সুমার গায়ে হাত তুলো নাই? তুমি সুমারে মারো নাই? সুমা মিথ্যা কথা বলতেছে। বিশ্বাস কর বাবা, তোর বউ পুরাটাই মিথ্যা কথা কইছে। আসলে তোর বউ না আমারে সহ্য করতে পারে না, তাই বানিয়ে বানিয়ে তোর কান ভারী করে। আর তুই বউয়ের কথা শুনে সব বিশ্বাস করছস। তাই আমি সিদ্ধান্ত নিছি, আমি আর এই বাড়িতে থাকবো না, আমি চলে যাব। মা, তুমি এগুলি কি করতেছো? তুমি কই যাবা? এটা তোমার বাসা না? তোমার বাসা ছেড়ে তুমি কোথায় যাবা বলো আমারে? তাহলে কি করুম? তুই তো তোর বউয়ের কথা শুই না তোর জন্মদাত্রী মারে অবিশ্বাস করতেছস। তাই এই বাড়িতে থাইটা পোলার চোখে খারাপ হওয়ার চেয়ে রাস্তায় থাকা অনেক ভালো। মা, তুমি এরকম পাগলামি করতেছো কেন? তুমি কই যাইবা? কোয়ার যাবো? যেদিকে দুই চোখ যায় এইদিকে চলে যাবো। পোলার চোখে খারাপ হওয়ার চেয়ে রাস্তা রাস্তায় বিরাট তো ভালো। না মা, তুমি এই বাড়ি ছাইরা তুমি কোথাও যাইতে পারবে না। আমি যদি না যাই তাহলে তো তুই আবার তোর বউয়ের কথা সন্দেহ করবি, আমারে খারাপ ভাববি। মা, আমি তোমার সন্তান, আমি তোমারে খারাপও ভাববো না, সন্দেহ করবো না। আমি ফ্রেশ হইতেছি, সারাদিন অনেক টায়ার্ড, তুমি খাবার রেডি করো, ঠিক আছে? আমার নামে বিচার দিয়া কোনো লাভ নেই। আমি খুব ভালো করে জানি কোন পরিস্থিতিতে কি বলতে হয়। কেমন আছো মা? আমি ভালো আছি আপা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। তো
তোর খুব দেখতে ইচ্ছা করতেছিল, তাই চলে আসলাম। খুব ভালো করছো আব্বা, আমারও তোমার টাকা আনছেন? টাকা? কিসের টাকা বিয়ান সাহেব? কিসের টাকা মানে? আপনার মেয়ের বিয়ার সময় কি কথা হয়েছিল? কথা হয়েছিল আপনি আমার ছেলেকে 3 লাখ টাকা যৌতুক দিবেন। সেই কথা বেমালুম ভুলা গেছেন আপনি? ভাবছেন এই বাড়ি বউ হয়ে গেছে, ভুলা গেছেন সব? আপনার মতো চিটার বাটপারে মেয়েরে এই বাড়ি বউ করে আনা আমার ভুল ছিল। আম্মা, আম্মা আমি আপনাদের পায়ে পড়ি, আপনি আর আমার আব্বারে এমনি করে অপমান করেন না আম্মা। তুমি চুপ থাকাও। তুমি আমার ছেলে তোমার রূপের জালে ফাঁসাইছো, তা না হলে এই বাড়ি বউ হওয়ার মতো তোমার কোনো যোগ্যতা নাই। আর আপনারে একটা কথা বইলা দেই, আপনি যদি চান যে আপনার মেয়ে এই বাড়িতে সুখে শান্তিতে সংসার করুক, তাহলে যৌতুকে 3 লাখ টাকা নিয়ে আসেন। আমার 2টা গরু বেচা আপনার যৌতুকের টাকা দিয়ে দিতাম আগে বিয়ান সাহেব, কিন্তু আমার কপাল মন্দ, অসুখে গরু 2টা মরে গেছে, আর ওই গরু 2টাই আমার শেষ সম্বল ছিল। এই সব অজুহাত দিয়ে কোনো লাভ হবে না, ওতে আমার মনও গলবে না। এখন যান, যত তাড়াতাড়ি পারেন টাকাটা নিয়ে আসেন। যেই দিন 3 লাখ টাকা দিতে পারবেন সেই দিন এই বাড়ি ছায়া মারাইবেন, তার আগে এই বাড়ি 30 মারাই আসবেন না। যান, বেরোন। জি বিয়ান সাহেব, চাইতেছি। ভালো থাকিস রে মা। ঢং আর কি? এই খবরদার, ভাত রাখ, ভাত রাখ। কত বড় সাহস, ভাত খাইতে বইছস? আই, তোর বাপের সঙ্গে আমার কি কথা ছিল? হ্যাঁ, তোর বাপে যে আমার 3 লাখ টাকা দেবো, টাকা কই? যা, তোর বাপের কাছে টাকা নিয়ে আয়। টাকা না লে এই বাড়ি পর দাবি না, ভাইরা। আম্মা, আমার আব্বার তো আর্থিক অবস্থা ভালো না, আপনি তো জানেন। আব্বাই এতগুলো টাকা কেমনে দিব আপনারে কোন? তোমার আব্বাই এত টাকা কই পাইবো সেটা তো আমার জানার বিষয় না। আমার ছেলেকে বড় করতে, লেখাপড়া শিখাইতে আমার অনেক টাকা খরচ হয়েছে। এখন যাও, আব্বার কাছে গিয়া টাকাটা নিয়ে আসো। তোর বাপে টাকাটা দেয় তাইলেই তুই এই বাড়িতে ফিরাবি, আর নাইলে এই বাড়ি মুখ হবি না। ও যা, যা ভাই। আরে বাইরা যা, হারামজাদি খাইতে আইছ, সাহস কত বড়! তোর শাশুড়ি তোর ঘর থেকে বাইর করে দিছে? হবা, আমার শাশুড়ি আমারে কইছে যৌতুকের টাকা না নিয়ে গেলে ওই বাড়িতে আমার কোনো জায়গা হইব না। আপা, দুলাভাই কিছু জানে না? সে তো সকাল থেকে বাড়িতে নেই, কামে গেছে, সে আর কি জানবে? তুমি কিছু তারে জানাও নাই? তোর দুলাভাইয়ের আমি কি জানাবো? তার মায় 101টা মিথ্যা কথা কয়, পোলা হইয়া মায়ের কথা অবিশ্বাসও করতে পারে না। আর আমার শাশুড়ি যতদিন না যৌতুকের টাকা হাতে পাবে, আমার শান্তিতে সংসারও করতে দিব না। আপা, দুলাভাইও কি তোমার এই যৌতুকের টাকার জন্য অত্যাচার করে? না রে, তোর দুলাভাই আমার অত্যাচার করে না, তোর দুলাভাই খুব ভালো মানুষ। কিন্তু আমার শাশুড়ি উঠতে বসতে আমাকে অত্যাচার করে, ঠিক মতো খাইতে পর্যন্ত দেয় না, সারাটা দিন কাজের মহিলার মতন আমাকে কাজ করায়, আমাকে শান্তিতে থাকতে দেয় না একটা সেকেন্ডের জন্য না। তোর সাওয়ারি ভুল আমি করছি। বিয়ের সময় তোর শাশুড়ি যখন যৌতুকের টাকা চাইলো, তখন আমি তারে কইছিলাম যে আমি তোর চেষ্টা করুম, দিয়েও দিতাম। বিশ্বাস কর মা, গরু 2টা আসিল, ভাবছিলাম বিক্রি করে দিব, কিন্তু আমার কপাল খারাপ, গরু 2টা অসুখে মরে গেলে টাকাটা আমি দিতে পারলাম না। আর এই কারণেই তোর সংসারে অশান্তি, এর জন্য আমি দায়ী রে মা, আমি দায়ী। এখন তুমি কি করবা আব্বা? কিছু তো একটা করতেই হইবে, পুরা টাকা না পারি কিছু টাকা জোগাড় কইরা আমার মারে তো শ্বশুর বাড়িতে রেখে দিব নাকি। এতগুলো টাকা তুমি কই থেকে পাইবা আব্বা? মারে, তুই এটা নিয়ে কোনো চিন্তা করিস না, দেখি আমি একটা ব্যবস্থা করুমি, তুই টেনশন নিস না। আব্বা, তুমি এখন কই যাও? আমি একটু বাইরে যেতেছি রে মা, এক কাম করিস,
বোনের একটু খেয়াল রাখিস, ওরা খাইতে দে। হ্যাঁ ঠিক আছে, আমি আইতেছি। আচ্ছা যাও। জলিল মিয়া, তোমার মাইয়ার বিয়ার সময় তোমার বাড়ি বন্ধক রেখে আমার কাছে 80,000 টাকা নিছো। কইছিলা বিয়ার 3 মাস পরে তোমার গরু বেচা ওই টাকাটা ফেরত দিবা। তোমার গরু গেছে মইরা, তুমি সুদে আসলে 1 লাখ টাকা তোমার কাছে পাই। এখন তুমি আইছো আবার টাকার লেগে। হ্যাঁ তুমি এত টাকা দিবা কেমনে ফেরত? মেম্বার সাহেব, আমার বাড়ির দলিল তো আপনার কাছে বন্ধক আছেই। যদি ফেরত না দিতে পারি তাহলে বাড়ির আপনার কাছে বেচে দিব। আমার এখন টাকাতে উপকারটা করেন। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু বড় জোর 50,000 টাকা দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। 50,000? আচ্ছা মেম্বার সাহেব, আপনি 50,000 টাকাই দেন। জলিল মিয়া, তুমি বুঝা দেখো, 3 মাসের মধ্যে কিন্তু আমার সুদে আসলে টাকা ফেরত দিতে হইব, নাইতে কিন্তু তোমার বাড়ির বিটা আড়াইবা। মেম্বার সাহেব, আপনি কোনো চিন্তা করেন না, যেমনি হোক গায়ে গতরে খাইতে হইল আমি আপনার টাকা শোধ করে দেব। মাসুদ, 50,000 টাকা দে। টাকাটা ঠিক মতো গয়না নাও। গুণা লাগবো না, আপনি যখন দিচ্ছেন তখন তো গুনেই দিচ্ছেন। তো মেম্বার সাহেব, আপনি আমার অনেক উপকার করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, তুমি এটা কি করলা? আরে জলিল মিয়া তো তোমার আগের সুদে আসল কিছু দিতে পারে নাই, এখন নতুন করে আবার টাকা দিছো, তুমি এই টাকা কোনোদিন ফেরত পাবা? আরে পাগল, এই টাকা ও কোনোদিনই ফেরত দিতে পারবো না। 3 মাস পর ওর বাড়িতে যাইয়া আমার নামে ওর বাড়ির বিটা লিখা ওর গাড় ধাক্কা বাইর করে দিব। এটা হইছে অল্প টাকার জমি কিনার কৌশল। কি ব্যাপার, তুমি আমার বাড়িতে আসছো কেন? তোমাকে না বলছি টাকা ছাড়া বাড়িতে ঢুকবা না। বেন সাহেব, আমি টাকা নিয়ে আসছি। টাকা নিয়ে আসছেন? এই টাকাটা যদি আপনি আগে দিতেন তাহলে আপনার মেয়েকে আমি এই বাড়ি থেকে বের করতাম না, আর আপনার মেয়েরও এত কিছু সহ্য করতে হইতো না। দেন টাকা দেন। বেন সাহেব, এইখানে আপাতত 50,000 টাকা। কত টাকা আছে? 50,000। আপনি কি আমারে আপনার মতো ফকির মিসকিন মনে করছেন? বিয়ের সময় কি কথা হয়েছিল? 3 লাখ টাকা, আর আপনি দিতে আইছেন মাত্র 50,000 টাকা। বেন সাহেব, 3 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আমার নাই। যদি থাকতোই না, আমি অনেক আগে দিয়ে দিতাম। বেন সাহেব, একটা বাবা তার মেয়েও অনেক যত্নে আদর সোহাগে ভালোবাসা দিয়ে বড় করে বিয়া দেয়। পৃথিবীর কোনো বাবাই চায় না শ্বশুর বাড়িতে তার মেয়ে যৌতুকের লেগে কষ্ট করে। মেয়ের জন্য যদি এতই দরদ থাকে তাহলে পুরা টাকাই নিয়ে আসতেন। বেন সাহেব, আপাতত 50,000 টাকা রাখেন, আমি কথা দিতেছি। মানে আমি কথা দিতে, বাকি টাকা যেমনি হোক যত দ্রুত সম্ভব দিয়ে যাব। দোহাই লাগে, আপনার 2 হাত জোর করে কইতেছে, আমার ভাইটারে কষ্ট দিয়ে না। ও আব্বা, তুমি এত নত হয়ে কেন কথা কইতেছ আব্বা? মারে, এই সমাজে মেয়ের বাপ ছেলেদের পরিবারের সামনে সবসময় নত হয়ে তাকে এটাই নিয়ম। মা, আমি কথা দিতেছি, আপনারা হাত জোর করে কইতেছি, একটু ধৈর্য ধরেন। আমি যত দ্রুত সম্ভব বাকি টাকা সহ আপনার দিয়ে যাব। আরে জলিল মিয়া, ধৈর্য আর কত ধরুম? ধৈর্য ধরতে ধরতে আমি এখন ধৈর্য হারা হয়ে গেছি। তারপরও বলতেছি, যান, 1 সপ্তাহের মধ্যে যদি টাকা নিয়ে আসেন তাইলে আপনার মেয়ে এই বাড়ি সংসার করবো, নাহলে আপনার মেয়েকে আমি বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। হয় আপনার মেয়েকে আমার ছেলে তালাক দিব, আর তা না হলে আপনার মেয়েকে আমি বিষ খাইয়ে মেরে ফেলবো। রটনা করে দিব যে আপনার মেয়ে আত্মহত্যা করছে। বেচা আপনার পাও দিতে তোরে আমি এমন করেন না, আমার মায়ের কষ্ট দিয়ে না, নির্যাতন করেন না। আমি আপনার কথা দিতেছি, যত ছোট 1 সপ্তাহের মধ্যে মারে, আমি 1 সপ্তাহের মধ্যে আমি কথা দিতেছি। আগের টাকা নিয়ে আপনার কাছে দিন, তবু আমার মায়ের
নির্যাতন করেন না যৌতুকের লেগে। তাহলে যান, টাকাটা জোগাড় করে নিয়ে আসেন, যান। তাই মা, আমি কথা দিতেছি ফিরামু, তোর সংসার আমি ভাঙতে দেব না। ভালো থাকিস। এই জলি মিয়া, ওই 50,000 দেন, আর 1 সপ্তাহের মধ্যে বাকি টাকা দিয়ে যাবেন, যান। চত্ব সব। মেম্বার সাহেব, বড় বিপদে পড়ে আবার আপনার কাছে আইছি মেম্বার সাহেব। আমার আরো টাকা লাগবো, 2.5 লাখ টাকা লাগবো। কি কইলা? কত টাকা? 2.5 লাখ। শুনো জলিল মিয়া, তোমার বাড়ির বিটার দাম বেশি টাকা হইব না। এর মধ্যে তুমি আমার কাছে যে টাকা নিছো এটা সুদে আসলে 1.5 লাখ টাকার বেশি হইছে। এক কাজ করো, তুমি তোমার বাড়ির বিটাটা আমার কাছে বেচে দাও, আমি তোমার আর 1 লাখ টাকা দিয়ে দিতেছি। তাহলে আমার একটা উপকার করেন মেম্বার সাহেব, আমার বাড়ির দলিলটা আমার দিয়ে দেন, আমি এটা বাইরে বেচা আমার মায়ের শ্বশুর বাড়ির টাকাটা দিয়ে দিই, আর আপনার টাকাটা পুরোটা শোধ করে দিন। না না জলিল মিয়া, বাড়ির বিটা দলিল তো আমি তোমার দিতে পারবো না। তুমি আমার কাছে যে টাকা নিছো ওই টাকা আগে ফেরত দিবা, তারপর তুমি দলিল পাইবা। আপনি এত কঠোর হয়ে না মেম্বার সাহেব, আমার উপকারটা করেন। আপনি আমার জমি দলিলটা দিয়ে দেন, আমার বাড়ির ভিতরে আমি বাইরে পেয়েছি, আমার মায়ের সংসারটা বাঁচাই, তা নাহলে ওরা আমার মায়ের মায়েরা বলে মেম্বার সাহেব, এই উপকার করেন মেম্বার সাহেব। তুমি জানে ঝামেলা শুরু করছো? হ্যাঁ, ভাইজানে বাঁচাও। না, আমি বাঁচাবো না। দাও মেম্বার সাহেব, মেম্বার সাহেব, আমার মায়ের সংসার ঠিক না মেম্বার সাহেব, ওরা আমার মায়ের। তোর বাপে যৌতুকের টাকা দিবে, সে টাকা দেয় নাই। আসলে তোর বাপে তোর ভালোই চায় না। বাবা, তুই ওরা তালাক দিয়ে দেই ফকিন্নি রে, আমি তোরে ভালো বড় লোকের মেয়ে ধরে বিয়া করব। মা তুমি কি কিছু বুঝো না? হ্যাঁ, এই ফকিন্নির বাচ্চারা আমি তালাক দেই আর কাবিন নামার সবগুলো টাকা আমি ওরে দেই না। কাবিনের টাকা দিতে হইব? দিতে হইব না? তাহলে ওরা কি করব? তোমার কি কইতে হইব কি করবা? বুঝছি 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 বুঝছি। আমার মায়া, আমার মায়া সবার মেরে বলাইবাম, আমার সবার মেরে বলাইলাম, আমার সবার মেরে বলাইলাম, আমার সবার। আব্বা, কি হয়েছে? তুমি এমনি চিল্লায় উঠলা? মারে, আমি স্বপ্ন দেখছি, খুব খারাপ স্বপ্ন দেখছি মা। স্বপ্ন দেখলাম ওরা আমার মেয়ে সবার মেরে বলেছে। আব্বা শান্ত হও, তুমি শান্ত হও আব্বা। কেমনে শান্ত? তুই কমা, কেমনে শান্ত হবো আমি? যৌতুকের টাকা না পেলে ওরা আমার মায়ের মেরে পালাইব, ওরা সুমারে রাস্তা দিব না। যৌতুকের বাকি টাকা আমার জোগাড় করতেই হবো, যেমনি কখন দিতেই হবো। তুমি এতগুলা টাকা এখন কেমনে ব্যবস্থা করবা? গত কয়দিন ধরে আত্মীয় স্বজন পাড়াপড়শি সবার কাছে তুমি হাত পাচ্ছ, কেউ তোমার 10 টাকা দিয়ে সাহায্য করছে কও? তুমি এখন এতগুলো যৌতুকের টাকা কই পাইবা? খুব ক্ষমা হয়ে যায় না, কিন্তু আমার জোগাড় করতে, আমার জোগাড় করতে হইব, আমার মায়ের বাঁচাই দিব, আমার মেয়ের সংসার বাঁচাই। আব্বা এত রাতে তুমি কই যাও? সোমা, এই সোমা, সোমা। কি ব্যাপার কবির ভাই, তুমি এনে কেন? সব ঠিকঠাক আছে তো? তোর আব্বারে না মেম্বার সাহেব তার বাড়িতে বাইন্দা রাখছে। বললা আব্বারে বাইন্দা রাখছে মানে? মেম্বার আব্বারে কেন বাইন্দা রাখবে? কি করছে আব্বাই? কবির ভাই চুপ করে থাকো না, কো আব্বারে কেন বাইন্দা রাখছে? তোর আব্বাই মেম্বারের খামারতে গরু চুরি করতে গিয়ে ধরা খাইছে।
কি কইতেছো ভাই? তোমার কি মাথা টাথা ঠিক আছে? আব্বাই কেন চুরি করতে যাইবো? এই কথা আমার বিশ্বাস হয় না। আমি নিজের চোখে দেখে আসছি মেম্বার সাহেব তার বাড়িতে বাইন্দা রাখছে। ছি 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 ছি, তোমার আব্বা শেষ পর্যন্ত মেম্বার বাড়িতে চুরি করতে গিয়ে ধরা পড়ছে। তুই কি যাবি? তোর আব্বার মেম্বারের ভাই অনেক মারধর করতেছে। কি কইতেছো? মেম্বার আব্বারে মারধর করতেছে? হ। চলো ভাই, তাড়াতাড়ি চলো। কি চোরের মেয়ে আমার বাড়ির বউ? হায় আল্লাহ, আমার ফুলাই কি কাম করলো? একটা চোরের মেয়েরে বউ বনে নিয়ে আইলো, তাও আমার বাড়িতে। যা, আর এই বাচ্চাই কি, আমি তোমার আর জায়গা দেব না, হারামজাদি। এত বড় সাহস, হ্যাঁ? হারামির বাচ্চা, ফকির বাচ্চা, আমার বাড়ি গরু চুরি করতে আইছিস তুই, হ্যাঁ? ছাড়েন, কি করতেছেন? আমার আব্বার আর মাইরেন না। ওই আব্বার লোক অনেক দরদ, হ্যাঁ? ওই চাপ চাপ, এখানে চাপ। তোর আব্বারে বাঁচা দিলে তোরও মাইরা ফেলবে একদম। যাবা, তুই বাড়ি যাওয়া। আব্বা, তোমার এই অবস্থায় রেখে আমি এনে কেমনে বাড়ি যাই? আমি বাড়ি যেতে পারবো না। আবার কি হইছে? আবার এমনি কি মারছে? আমি মারছি, আর একটা চোরে মারুম না কি করুম, হ্যাঁ? তোর বাপ আমগো খামারে গরু চুরি করতে আইছিল, বুঝতো? এর লেগে মারছি। কি কইতেছ আব্বা? মা চুরি করছো মানে? তারা যা কইতেছে তা কি সত্য? না মা, ডাম তা কথা শোন মা, তোর বিয়ার সময় বাড়ির ভিতর কাগজটা মেম্বারের কাছে বন্দুক দিয়ে টাকা নিয়েছিলাম। পরে আমি কইলাম মেম্বার সাহেব দলিলটা দেন, দলিলটা। বাড়িটা আমি বিক্রি করে আপনার টাকা সত্যি তোর যৌতুকের টাকা দেবো। মেম্বার সাহেবের হাতে পায়ে ধরলাম, দিল না, তাই রাতের আন্দোলন দলিলটা চুরি করতে এসেছিলাম। তুমি কেন করতে গেলা আব্বা? দেখো তোমার মায়ের কি অবস্থা করতে। আপনারা কি মানুষ? এইভাবে করে কোনো মানুষরা মারে? ওই তুই এনে দাঁড়িয়ে আছিস এর লেগা, আমগো ব্যাপার আমরা মিটামু, যা এখান থেকে। আর তোকে কইতেছি তোরাও ভালোই ভালো এখান থেকে যা, নাহলে বাপ বেটি সবগুলোর বাইন্দে এক লগে পিটা মুস্তুরি দেয়। সুমা, এই সুমা, পানি দাও এক গ্লাস। সুমা তো বাড়িতে নাই, কই গেছে? ওই মেম্বার বাড়িতে গেছে। মেম্বার বাড়িতে গেছে? মেম্বার বাড়িতে সুমার কি কাজ? তার বাপে মেম্বারে গরুর খামারে গিয়া গরু চুরি করতে গিয়া ধরা পড়ছে, তার ওখানে বাইন্দা রাখছে। মা তুমি এগুলি কি বলতেছো? সুমার বাপে এইসব কাজ করবে? হ্যাঁ, সে কি এরকম মানুষ? কথায় আছে না, অভাবের স্বভাব নষ্ট। তোর শ্বশুরে ওই অভাবেই চুরি করতে গেছে। এই জন্য তোরে আমি কইছিলাম ওই ওকিনি ফকিনি চুরের মেয়ের বিয়া করিস না। আমার কথা তো কিছু শুনলি না। অগ তো মান সম্মান গেছে, অগ লগে লগে আমারও মান সম্মান গেছে। এই তুই কোথায় যেতেছস? মেম্বারের বাড়িতে যেতেছি। কেন? তুই মেম্বার বাড়িতে যা কি করবি? সুমার আনতে যাচ্ছি। চোরের মেয়ের আমার এই বাড়িতে ঢুকাবি? আমি কিন্তু ওই মেয়ের এই বাড়িতে জায়গা দিব না। যা। হ্যাঁ, চোরের মেয়ের আবার আনার জন্য যাইতে হয়, পালকি নিয়ে যা। আব্বা, মেম্বার সাহেব, আল্লাহর দোয়াই লাগে আমার বুড়ো বাপটা হার মাইরে। আপনার ভাইরা ঘন না যেন আমার ভাইরা না মারে। শোনো, তোমার বাবার মারবো না তো কি করবো? তোমার বাবার কত বড় সাহস আমার খামারে গরু চুরি করতে আইছে। এই কি করতেছেন এগুলো? হ্যাঁ, এই লোকটারে মারলে তো মরে যাবো। দেন একটা বয়স্ক লোক। বাইসন দেখ চুরি কারবারটা, চোরের বাচ্চা তো চুরি করতে আইছে, আর এই চোরে আবার বাঁচাই দিয়েছে মাইয়ের জামাইয়ে। এই কাহিনী কি? এই চুরির সাথে কোনো সম্পর্ক আছে নাকি তোমার মাইয়া জামাই? তুমি এখানে আসছো কেন? হ্যাঁ, এই লোকটা চুরি করে তার মান সম্মান সব নষ্ট করছে। তুমি আমার বাড়ির বউ, তুমি কি চাও আমার মান সম্মানটা নষ্ট হোক? মেম্বার সাহেব, আমি বুঝতে পারছি এই মানুষটা অন্যায় করছে, ভুল করছে, কিন্তু তারা এইভাবে মারেন কেন? হ্যাঁ, আপনার যদি দরকার হয় তাকে পুলিশে দেন। তার বয়স বিবেচনা করে আপনি তার এইভাবে মারতে পারেন না। তুমি আমার সঙ্গে চলো। না, আমি আব্বার এই অবস্থায় পালায় রেখে যাইতে পারবো না। না মা, না পারলো। জামাইয়ের সাথে যাও, জামাই তোমার নিতে এসে। জামাই বাবুজি, তুমি আমার মায়ের নিয়ে যাও।
আমার চিন্তা করলাম না যা আসো 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 আরে আসতে বলছি আসো আসো আমি তোমারে একটুখানি খাওয়া ভাইজান এই হারামির বাচ্চারে এখন কি করুম? পুলিশ খবর দেই, ওরা ধরাই দেই। না না থাক, পুলিশের এই ঝামেলা করা দরকার নাই, ওরা ছেড়ে দে। ঠিক আছে, চাইরা যখন দেমু ওরে আর একটা এমন বাটনে দিয়ে দিমু মানে জীবনে আর চুরির নাম মুখে না আনে। হারামির বাচ্চা আমার তো লিমিট আইসাস, হ্যাঁ চুরি করতে আইসাস, পরে মাইরে ফেলবো। আর জীবনে চুরি করতে না আসস। কিরে মাইরা ফেলালি? জলিল কাকা, ও জলিল কাকা, ভাইজান মনে হয়ে গেছে তো মরে গেছে। এখন কি হইব? পুলিশে আমার ধরে লই যাবে, আমার তো ফাঁসি হয়ে যাবে ভাইজান। চুপ থাক, তুই কোনো চিন্তা করিস না। পুলিশ আইলে পুলিশের কমু, গ্রামবাসীর গণদোলায় এই চোর মারা গেছে। ভাইজান ঠিক কইছো, আর মাইয়া আর কিন্তু পালাও। আব্বা, তুমি আমার এই দুনিয়ার বুকে এতিম করে তুমি চলে গেলা। তোমার ওরা অনেক কষ্ট দিয়ে মারছে, তাই না আব্বা? অনেক কষ্ট দিয়েছে। তুমি তোমার মেয়ের জন্য নিজের জীবনটা দিয়ে দিলা। আব্বা, তুমি আমার এতিম করে চলে গেলা। আব্বা, 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 ও আব্বা, আব্বা কথা কও না, আব্বা কথা কও না, আব্বা, ও আব্বা কথা কও না। ছি 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 বৌমা, তোমার বাপে চুরি করতে গিয়ে মাইর খেয়ে মরে গেল। চুপ করেন আব্বা, আজকে আপনার জন্য আমার বাপ চোর হইছে। কি বলতেছো তুমি আবুল তাবুল? তোমার বাপে আমার জন্য মরবে কেন? আমি কি তাকে মরতে কইছি না চুরি করতে কইছি? আপনি দিনের পর দিন আমার উপর নির্যাতন চালাই গেছেন শুধুমাত্র যৌতুকের জন্য। এই যৌতুকের টাকার জন্য আমার বাপের উপর মানসিক চাপ দিতেন। আজকে আমার সহজ সরল আব্বাই যৌতুকের টাকা না দিতে পারি না, শেষমেশ চুরি করতে বাধ্য হইছে। একজন বাপ কি চায়? তার মেয়ের সংসার বাঁচানোর জন্য একটা বাপ সব কিছু করতে পারে। আজকে আমার বাবু তাই করছে, আমার সংসার বাঁচাইতে চায়। আজকে আমার বাপ চুরি করতে বাধ্য হইছে। আমার আব্বাই যদি চোর হয় তাহলে আপনি কি? আপনি হলেন ডাকাইত। আপনাদের মতন ডাকাতরা মেয়ে জিম্মি করে বাপেদের কাছ থেকে যৌতুকের টাকা আদায় করতে বাধ্য করেন। অসহায় বাপগুলো তার আদরের মেয়ের সংসারের কথা চিন্তা করে তার শ্বশুর বাড়ির কাছে যৌতুক দিতে বাধ্য হয়, নিজের সয় সম্পদ সব শ্বশুর বাড়ির হাতে তুলে দিতে বাধ্য হয়। আপনারা তো মানুষ না, আপনারা অমানুষ। এই যে আমার বাবা আজকে মরছে না, আমার বাপের খুনি আপনি। আপনার জন্য আমার বাপ মরছে, আপনি আমার বাপের খুনি। মুখ সামলে কথা বলা বৌমা, একদম ফালতু কথা বলবা না। এতদিন শুনে আসছি যে চোরের মায়ের বড় গলা, আর এখন থেকে চোরের মেয়ের বড় গলা। তোমার বাপে হচ্ছে জাতীয় চোর, চুরি করতে গিয়ে মাইর খাইয়া ধরা পড়ছে, তারপরে মরে গেছে। এটা কি আমি দায়িত্ব নিছিলাম? আমার দায়িত্ব? এই কথা শোনার পরে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই ছি 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 করতেছে। শোনো, আমি তোমাকে আমার বাড়িতে নিতে পারবো না। আমার বাড়িতে নিয়ে গেলে আমি আত্মীয় স্বজনের কাছে, সমাজের কাছে মুখ দেখাতে পারবো না। বাবা, তুই এই চুরে মেয়ের তালাক দে। না মা, আমি সুমারের তালাক দিতে পারবো না। মানে
তুই আমার মুখের উপরে না করলি, তুই এই চোরে মেরে তালাক দিবি না? না, আমি পারবো না, কারণ তুমি সুমার উপরে নির্যাতন করতা, এটা আমি বুঝতাম। তারপরে সংসারটা বাঁচানোর জন্য আমি কোনোদিন কোনো কিছু করি নাই। আজ বুঝতে পারছি, আমি যে বলি নাই এইটা আমার অন্যায় হয়েছে, এটা আমার অপরাধ হয়েছে। একটা বাবা একটা মেয়েরে কত আদর দিয়া, যত্ন দিয়া, ভালোবাসা দিয়া বিয়ার পরে শ্বশুর বাড়িতে পাঠায়। ওই মেয়েটা যৌতুকের জন্য যখন নির্যাতিত হয়, তখন ওই বাবা কতটুকু কষ্ট পায়। তুমি সুমার বাপেরে এতটাই মানসিক চাপ দিছো, উনার মতন একটা সৎ মানুষ চুরি করতে বাধ্য হয়েছে। আসলে হয়েছে কি মা জানো, আমি সন্তান হিসেবে জন্মদাত্রী মায়ের সাথে তো খারাপ আচরণ করতে পারি না, সেজন্য এতদিন আমি কোনো কথা বলি নাই। আজকে যে ঘটনা ঘটছে, এটার জন্য দায়ী হতো তুমি। এই মানুষটারে তুমি মারছো মা, তুমি মারছো। আব্বা গো, আব্বা গো, আব্বা।